أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون. كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. وإذ قال موسى لقومه يا قوم لم تعزونني وقد تعلمون أني رسول الله إليكم. فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين. وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد. فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين. ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم.
تؤمنون بالله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى بن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين صدق الله العظيم সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে কোরআনে কারীমের এই ক্লাস আসার তৌফিক করে দিয়েছেন। আমরা আজকের প্রোগ্রামটা একটু সবাই দেখে নেন। আমরা আজকে বুধবার সূরা সাফের বেশি আয়াত তো বেশি না, যদিও দুটো রুকু আছে, এক্ষেত্রে 14। আলহামদুলিল্লাহ, আমি মনে করি সবারই এটা মুখস্থ করা দরকার। বিশেষ করে দুটি আয়াতের কথা বলবো, এই দুটো আয়াত মুখস্থ না করে একটা দিনও থাকা উচিত না, বুঝলেন না? সেটা আয়াতগুলো মাঝখানেও দেখাবো আপনাদেরকে। তো খুবই গুরুত্বপূর্ণ, ও সবই কোরআনের সব আয়াতেই গুরুত্বপূর্ণ। তবে আমরা তো অত সবকিছু মনে রাখতে পারি না, এই জন্য কিছু কিছু আয়াতের কথা আমাদেরকে মনে রাখতেই হয়। সেটার মধ্যে আজকের এই সূরাতে কিছু পাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সূরা সাফ তো আপনারা দেখতেই পাচ্ছেন, মাদানী সূরা। এতে দুইটা রুকু থাকলেও আয়াত মাত্র 14টা। বিসমিল্লাহির রহমানির রহিম, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। আপনারা জানেন এই দুটি শব্দ, একটা সাব্বাহা লিল্লাহি আর একটা আছে ইউসাব্বিহু লিল্লাহি। দুটোর অর্থ মোরাললেস একই অর্থ। এইটা দিয়েই কোরআন বেশ কয়েকটা সূরা কিন্তু শুরু হয়েছে, এবং কোরআনের মাঝখানেও কোনো কোনো জায়গায় আছে, কিন্তু শুরু হয়েছে সাব্বাহা লিল্লাহি দিয়ে বেশ কয়েকটা সূরা। আমার ঠিক নাম্বারগুলো সব মনে নাই, আপনারা নিজেরা হিসেব করে নিয়েন। ইউসাব্বিহু দিয়ে কিছু আছে, আর সাব্বাহা দিয়ে আছে, অর্থ তো একই। সাব্বাহ মানে পবিত্র, তাসবিহ, আল্লাহ তাসবিহ করে বা পবিত্রতা মহিমা ঘোষণা করে। তাসবিহ মানে হচ্ছে আল্লাহু আকবার, অথবা যে কোনো ভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমাদের জন্য এটাই সবচেয়ে বড় জিনিস, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ।
আসমান আর জমিন সবকিছুই আল্লাহ তসবিহ করে, কিভাবে করে এটা আমরা জানি না। আমরা জানি কোরআনে এক জায়গায় বলা আছে পাখিরা তাদের তসবিহ শিখে নেয়, এটা আমরা জানি না। ওদের তসবিহ হয়তো বুঝতো হযরত দাউদ আলাইহিস সালাম। পাহাড় পাহাড় রসুল দাউদ আলাইহিস সালামের সঙ্গে হাঁটতে হাঁটতে উনি যেতেন, পাহাড় তার সঙ্গে যেত, তসবিহ করতো। পাখির তসবিহ হয়তো হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন, আজকে হয়তো কেউ বুঝতে পারতো না, আমাদের বোঝার ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন পাখি কিভাবে তসবিহ করে এটাও তারা তাদের মতন তারা তসবিহ করে। আমাদের এই তসবিহটার মধ্য দিয়ে আল্লাহর স্বীকৃতি, আল্লাহর সুবহান পবিত্রতা মহিমা স্বীকৃতি সবসময়ের জন্য থাকতে হয়। আমরা সবসময় উঠতে বসতে ঝুলতে ফিরতে সব জায়গায় আমরা করি। দেখুন, আজান হয় তার মধ্যেও কিন্তু এই তসবিহ কথাগুলো চলে আসে। আমাদের জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে এই জিনিসটা এসে যায়। আমাফিল হুয়াল আজিজ ও হুয়াল হাকিম, দুটি জিনিস আমাদের পাশাপাশি। আজিজুল গাফুরও কিন্তু কোরআনে কয়েকবার আসছে। আজিজুল গাফুর যখন আসে তিনি পরাক্রমশালী, মহাপরাক্রমশালী। আজিজ হচ্ছে পরাক্রমশালী, আর আল দিয়েটা মহাপরাক্রমশালী। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। আল আজিজ, আজিজ শব্দের অনেক অর্থ আছে কোরআনে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়েছে। আজিজ দেওয়ার একজনের নাম ছিল আপনারা জানেন, সেই কি বলে হযরত আহ ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে যায়, মিশরের যে প্রধানমন্ত্রী তার নামও কিন্তু আজিজ ছিল, এটা আপনারা সবাই জানেন। এরকম আল আজিজ মানে হচ্ছে মহাপরাক্রমশালী, এটা শাস্তি দানে। আর আল হাকিম হচ্ছে শাস্তি যে আল্লাহ তাআলা দেন এমনি না, অত্যন্ত বড় হেকমতের সঙ্গে। আল্লাহ বড় হাকিম, বড় প্রজ্ঞাময়, বড় বিচারক। হাকিম মানে বিচারক হয়। হাই হে আলিফ কাপ মিম হাকিম, এটি হচ্ছে কর্তাবাচক, ইসমে ফাইল। হে আলিফ কাপ মিম হাকিম, কিন্তু হাকিম শব্দের অর্থ হচ্ছে এটা কি বলে অতীব তীব্র প্রজ্ঞাময়। আর যেখানে আল্লাহ এসে যায় সর্বাতে, মানে সবকিছুর উপরে, তিনি হচ্ছেন সবচেয়ে বড় হাকিম। এই হাকিম এটা আমরা জানি সূরা 3-এর ভিতরে বলা আছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, নন কি তিনি, আল্লাহ কি নন যে সবচেয়ে সর্ব হাকিমের বড় হাকিম উনি, এটা কি নন? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, দুনিয়াতে যত যে বিচারক যা কিছু করুক না, সমস্ত রকমের বিচারকের উপরে বিচারক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এটা তো আমাদের বুঝতেই হয়। তবু আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা 3-এর ভিতরে বলছেন আত-তিন আয-যায়তুন তুরি সিনিনা, আর শেষে যে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমরা আল আজিজুল হাকিম পড়ে এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। দেখুন, এই জিনিসগুলো আমাদের মুখস্থ। আমি প্রথমেই বলেছিলাম যে সূরাটা এমন সূরা, 14টা আয়াত, শেষের আয়াতটা একটু বড়, আর সব আয়াতগুলো কিন্তু বেশি বড় না, ছোট। শেষের আয়াতটা একটু বড়, কিন্তু প্রতিটি আয়াত আপনার জীবনের জন্য প্রতিটি দিন কার্যক্রমে লাগবে। এই জন্যই আপনার মুখস্থ করা দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যাহা করো না তারা কেন বলো, তাই না? আপনি নিজে করেন না, আপনি অন্যকে বলেন, এটা কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা যা করো না তোমাদের তাহা বলা আল্লাহর দৃষ্টিতে অত্যন্ত মাকতান, ঘৃণার্হ, ঘৃণার্হ, অর্থাৎ যা ঘৃণার যোগ্য, প্রশংসার্হ মানে প্রশংসার যোগ্য, ঘৃণার্হ মানে ঘৃণার যোগ্য। অনেক সময় হয়তো বলবেন যে এটা বাংলাতে এভাবে কঠিন করার কি দরকার। না না, কঠিন করার মধ্য দিয়েই ভাষা তার মানে কঠিনতা বা অথবা
মূল জিনিসটা ফুটে ওঠে। এই জন্য প্রশংসার হোক, ঘৃণার হোক, এরকম অনেক শব্দ আছে, আমাদের মনে রাখতে হবে। কাবুরা মানে অতি বড়, অতি বড়। কাবুরা মানে অতি বড়, মাক্তান ঘৃণা, অতি বড় ঘৃণা, অর্থাৎ অতিশয় ঘৃণার। ইনদার লাহে আল্লাহর নিকটে, আল্লাহর নিকটে, আল্লাহর দৃষ্টিতে। আন্তাকুলু তোমাদের বলাতে, আন মানে তে, আন মানে টু টেল, টু সে, টু সে সেটি হচ্ছে আন্তাকুলু তোমাদের বলাতে, মা লা তাফালুন যা তোমরা করো না। সেজন্যই আপনাদেরকে, আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন এটা সারা দুনিয়ার মানুষের জন্য এটা নয়, এটা মুমিনদের জন্য। আর ইনশাল্লাহ যারা কোরআনিক ক্লাসে আসছেন তারা তো অবশ্যই, অবশ্যই মোমেন, এটা সম্বন্ধে দ্বিতীয় কোনো কথা নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান আনছো, লিমা তাকুলুনা মা লা তাফআলুন তোমরা যা করো না তারা কেন বলো। দু একটা এক্সাম্পল দেখতে পারেন। আপনি নিজে নামাজ পড়েন না, নিজে কোরআন পড়েন না, আরেকজনকে বলবেন। নিজে কোরআন বুঝেন না, আপনাকে বলেন। নিজে সুদ খান, অন্যকে সুদ খেতে নিষেধ করবেন। নিজে ঘুষ খায়, অন্যকে ঘুষ খেতে নিষেধ করব। নিজে জামাতে যে নামাজ পড়ি না, অন্যকে জামাতে যে পড়তে বলবো, তাই না? অথবা উপদেশ দিব একজনকে, নিজে করি না। তো কোনো কিছু মানুষকে পড়তে গিয়ে, বলতে গেলে আগে নিজে করতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আপনারা দেখছেন, যুদ্ধ করাটা কত বড় কঠিন কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছে করলে, তিনি ছিলেন মদিনার শাসক, তিনি ছিলেন মুসলিম জাহানের প্রশাসক, তিনি ছিলেন সর্ব হুকুমের একমাত্র হুকুমদাতা বলতে গেলে, মানে দুনিয়ার কাজের জন্য। কিন্তু তিনি নিজে সেই যুদ্ধের ময়দানে সেনাপতির কাজ করে প্রতিটি যুদ্ধে নিজেকে, জীবনটাকে বিলিয়ে দেওয়ার মতন করে তাদেরকে নিয়ে গেছেন। একক না যে তিনি পাঠিয়ে দিলেন ঘরে বসে রয়েছেন, তা না। আরামকে বসে আছেন আর অন্যরা যুদ্ধ করছে, তা তো না। যুদ্ধের ময়দানে তার সঙ্গে গেছেন, নিজে ওহদের প্রান্তরে নিজে আহত হয়ে নিজে পড়ে গেছেন নিচু জায়গাতে। এমন ভাবে পড়ে গেছেন, প্রতিপক্ষের যে সেনাপতি ছিল আবু সুফিয়ান, সে ঘোষণা করে দিল যে মোহাম্মদ মারা গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু একটু দূরে কোথাও ছিলেন, দৌড়িয়ে ছুটে চলে আসেন এই কথা শুনে। তাড়াতাড়ি দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে পড়ে শুয়ে রয়েছে, অবস্থা ভালো না। আলী যে তার দাঁত দিয়ে বর্শা খুলে বাই করছেন, দাঁতের থেকে বর্শা খুলে বাই করছেন। ওমর তখন রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি উঠে যে বললেন, রে শায়তান শোনো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছে। এই কথা শোনার পরে ওদেরও প্রাণের মধ্যে ভয়ের বিশাল আভাস চলে আসলো। তারা কিন্তু চেয়েছিল যে আমরা এখনই তাদেরকে আক্রমণ করব, করে সব শেষ করতে যাব, কিন্তু কিন্তু তারা ভয়তে পেরিয়ে গেল। এই অবস্থায় কোন রকম একটুখানি সুস্থ হয়ে বললেন, ঠিক আছে, ওরা যদি আমাদের আক্রমণ করতে চায়, আমরা এই অবস্থায় যে আক্রমণ করবো। এই তথ্য কিন্তু ওদের গোয়েন্দা ছিল, ওরা গোয়েন্দা বুঝে ফেললো যে না, এবার যদি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি আমাদের আক্রমণ করতে আসে, তাহলে আমাদের কোনো পার থাকবে না, পার না। এই জন্য তারা ভেঙে চলে গেল, আর তারা সামনে আগিয়ে আসলো না। এই জন্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ইসলামের কাজ আমরা করি না, ইসলাম প্রতিষ্ঠার কাজ করি না, আমরা বলার জন্য শুধু বলি, বলার জন্য শুধু বলি। তাহলে আমাদের কোথায় যে দাঁড়িয়ে আছে চিন্তা করেন। আমরা কোরআনের কথা বলি, ভালো কথা বলি, কিন্তু আমরা সেগুলো সত্যিকার অর্থে করি কিনা, এটা নিজেরা যাচও করি না। যারা কষ্ট করে ইসলাম জীবনকে প্রতিষ্ঠা করার জন্য যতটুকু কাজ করছে, পরিবেশ পরিস্থিতি যেখানে অত্যন্ত খারাপ, যেখানে 5 ওয়াক্ত নামাজই এই দেশে 17 কোটি মুসলমানের মধ্যে আমরা কখনো বলতে পারলাম না যে 50% লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে। মুখ দিয়ে উচ্চারণও করতে পারলাম যে 70% লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে কোথায় ইমান, কোথায় মুসলমান?
এই দেশে কি সত্যি মুসলমান কেউ আছে? এটা ভাবারই কথা। আমরা বলি 10-20% মুসলিম, তারা নামাজ পড়ে, যিনি নামাজই পড়ে না, মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাত কাফারা, ইচ্ছাকৃত ভাবে নামাজকে পরিহার করলো, সে যেই হোক, পুরুষ হোক, মহিলা হোক, অল্প বয়সী হোক, কম বয়সী হোক, বেশি বয়সী হোক, মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাত কাফারা, তারা অবশ্যই তারা কাফের। আমাদের দেশে মসজিদে যখন এই কথাটা ওঠে, তবে না, সে কাফের না, সে একটু কুফুরি করছে আর কি, অর্থাৎ সে চোর না, একটু চুরি করছে আর কি। এইরকম কথা হয়ে গেল আমাদের। ও সাংঘাতিক, চিন্তা করতে হবে। এই জন্য কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। দেখুন, একটু আগে যুদ্ধের কথা বলছিলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই যুদ্ধের ময়দানে যেতে হয়েছে সাফফান। সূরার নাম সাফ, ফা আসাফ, সে যুদ্ধের পথে সারিবদ্ধ হবে। কিরকম সারিবদ্ধ? কান্নাহুম বুনিয়ানুম মারসুস। বুনিয়ানুম মানে হচ্ছে প্রাচীর, যেটা একেবারে সুদৃঢ় প্রাচীর, যেন সমস্ত এমন প্রাচীর, এই প্রাচীর ভেদ করে শত্রু পক্ষের সামনের দিকে বেরোবার আসবার কোনো সুযোগ নাই। আর ইউকাতিলুনা, কতালা মানে যুদ্ধ করা। এমনি কতালা যদি মাঝের আলিফটা না থাকতো, তাহলে কতালা মানে হত্যা করা, আর কতালা মানে যুদ্ধ করা। এই জন্য এটা ইউকাতিলুনা, তাহারা যুদ্ধ করে। আল্লাহ কাকে ভালোবাসেন? ইন্নাল্লাহ ইউহিব্বু, নিশ্চয় আল্লাহ ওদেরকে ভালোবাসেন যারা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করে। সাফফান, একেবারে সারিবদ্ধ ভাবে, একেবারে নিটুর সারিবদ্ধ ভাবে। কান্নাহু, যেন তাহারা, কা মানে মতো, যেন তাহারা, বুনিয়ানুম মারসুস, একটা সুদৃঢ় প্রাচীরের মতন যুদ্ধের ময়দানে এগিয়ে চলে যায়। আল্লাহ রসুলকে আপনার দেখেছেন, সেই এগিয়ে যাওয়ার জন্যই বদরের যুদ্ধ, ওহদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এ তো কয়েকটা যুদ্ধ আমরা বেশি বলি। সেই যুদ্ধ কি সবচেয়ে বড় যে যুদ্ধ হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে যে যুদ্ধ হয় না, হতে পার, এটা যেটা সন্ধি হয়, যেখানে হুদায়বিয়ার সন্ধি। মনে রাখতে হবে, আল্লাহ রসুল যখন মদিনাতে গেলেন, প্রথম বছরে কয়েকটা দিন মাত্র বাকি ছিল, দ্বিতীয় বছরের রমজান মাসে কিন্তু শুরু হয়েছে, দ্বিতীয় বছর কেবল শুরু হয়েছে। মুহররম, সফর, তারপরে রবিউল আউয়াল, রবিউল সানি, রজব, শাবান, রমজান। রমজান শুরু হয়েছে হয়তো কয়েকটা মাস, 2-3 মাস আগে মদিনাতে কেবল গেছেন, তখনই যুদ্ধের দামামা বেজে উঠলো। সেই দামামা হচ্ছে বদরের দামামা। সেই দামামাতে আল্লাহ রসুলকে কত প্রায় 96 মাইল, প্রায় 100 মাইলের কাছাকাছি মদিনা থেকে আসতে হয়েছিল। মোটামুটি ভাবে মক্কা মদিনা মাঝামাঝি জায়গাতে আপনার বদরের প্রান্ত তো দেখেছেন, এখনো সেখানে চিহ্ন করা রয়েছে। এটা কিন্তু নট ইন বিটুইন মক্কা মদিনা, যে ডাইরেক্ট যে রুটটা, এই রুটে না, এই রুট থেকে অফ দ্য রুট টুয়ার্ডস লোহিত সাগর, একটু পশ্চিম দিকে, উত্তর থেকে দক্ষিণ দিকে সরাসরি গেলেই কিন্তু মক্কা থেকে মদিনায় পুরোপুরি দক্ষিণ দিকে, স্ট্রেট দক্ষিণ দিকে। কিন্তু এই রাস্তা দক্ষিণ দিকে, রাস্তার থেকে বাদ দিয়ে একটু চলে গেছিল বদরের ময়দান, কিন্তু টুয়ার্ডস দা লোহিত সাগরটা পশ্চিম দিকে, একটু দক্ষিণ পশ্চিম দিকে, এটা দক্ষিণ পশ্চিম মদিনাতে দক্ষিণ পশ্চিম দিকে। সেই যুদ্ধের ঘটনাটা আমরা বর্ণনা করেছি, যখন সূরা আনফালের ভিতরে বিস্তারিত ভাবে বর্ণনা করা আছে। সারা কোরআনে কতগুলো যুদ্ধের কথা আছে, কন্ত দেখে কোরআন পড়ি আমরা, আল্লাহ দিনকে প্রতিষ্ঠান করেন, কি করলাম, লেমা তাকুলুনা মা লা তাফআলুন, আমরা কিছু করতে পারলাম কিনা। এই জন্য আমাদের সর্বক্ষণের জন্যই আমাদেরকে বিনীত হয়ে, এই যে কিছু করতে পারছি না, তার জন্য আল্লাহর কাছে সর্বক্ষণ, না ভাই কিছুই করতে পারিনি দিনের জন্য,
কোরআন পড়ি বটে, কোরআনের জন্য কিছু বলে না, কোরআন তো কেউ পড়তেও চায় না, শুনতেও চায় না। আর কিন্তু কোরআন শুনবে, কোরআন পড়বে, তারপর না তারা আল্লাহর পথে যাবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি কান্নাহুম বুনিয়ানুন মারসুস। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর পথে যুদ্ধ করে সারিবদ্ধ পাবে, সুদৃঢ় প্রাচীরের মতন। কেউ কেউ হয়তো বলতে পারেন যে এখন তো যুদ্ধের দরকার নেই, এখন তো আমাদের কেউ মারতেও আসছে না, আমাদের কিছু করতেও যাচ্ছে না, আমাদের অসুবিধা কি? না হয় আজ আপনি এই বাংলার বুকে নাম কেউ আসতে 90% মুসলিম, যদি 20% মুসলিমও যদি দিনকে প্রতিষ্ঠা করার জন্য আগিয়ে যেত, তাহলে যুদ্ধ হতো এই দেশের মধ্যে, মুসলিমই হয়ে যেত। আপনার যে মুসলিম নামধারীদের মধ্যে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠত। কারণ আমাদের আমাদের মধ্যে অধিকাংশই হচ্ছে ফাসেক, কাফের। মুসলমানদের ভিতরে অধিকাংশ কাফের, মোশরেক, ফাসেক এবং জালেম অধিকাংশই, এবং মুনাফেক। নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, জাকাতও করে, কোরআনের বিরুদ্ধে কাজ করে। নামাজ রোজা হজ জাকাত করে কোরআনের বিরুদ্ধে কাজ করে, তারা হচ্ছে মুনাফেক। এই মুনাফেকের পার্সেন্টেজ বলতে পারেন যে আমাদের হয়তো 70-80% মুসলিম হচ্ছে মুনাফেক। আর জানেন মুনাফেকদের শাস্তি কাফেরদের থেকে বেশি। ইন্নাল মুনাফিকুনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের শাস্তি হচ্ছে কাফেরদের থেকে বেশি। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। যে আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে তারা যুদ্ধ করে। এখন চলে আসলো হযরত মূসা আলাইহিস সালামের কথা। ওয়াইজ কালা মূসা লিকাওমিহি। হযরত মূসা আলাইহিস সালাম জীবনে কিরকম কষ্ট করছে, যে কষ্টটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে। হয়তো মূসা আলাইহিস সালাম ডাইরেক্টলি যুদ্ধের মধ্যে যান নাই, কিন্তু যুদ্ধের থেকে বড় কাজটা ছিল ফেরাউনের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া। ঈশ্বরের বুকে কিরকম ভাব তারা কথা বলছিল, সেখান থেকে তার জাতি বনি ইসরায়েলদেরকে বাইরে করে নিয়ে আসলেন। এত বড় কষ্ট থেকে, এত বড় চিন্তার থেকে, এটা আপনারা সবাই কম বেশি জানেন। সেখানে তারা প্রতিদিন তাদের পুত্র সন্তানকে হত্যা করত, আর মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখতো। মেয়ে সন্তানকে দিয়ে তাদেরকে সেই ইট ভাঙা পাথর কেটে কেটে তাদেরকে পিরামিডের পাথরগুলো তৈরি করত, আর এটা না করে তাদের খাওয়া বন্ধ করে দিত। এরকম অত্যাচারের পর অত্যাচার করত। সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসলেন, নিয়ে এসে তাদেরকে আল্লাহর পথে ডাক দিলেন, তোমরা তাওরাত যে আসছে, তাওরাত মোতাবেক তোমরা কাজ করতে থাকো। ওয়াইজ ক্বালা মূসা লিকাওমিহি। কওমকে বলে তোমরা কাজটা করো, কিন্তু তারা আল্লাহ রসুল হযরত মূসা আলাইহিস সালামকে যথেষ্ট কষ্ট দিতে। লিমা তুযুনা, লিমা মানে কেন, তুজু তোমরা, আজা আজা মানে কষ্ট দেওয়া, তুজু না তোমরা কষ্ট দাও, তুজু তুমি কষ্ট দাও, তুজু না তোমরা কষ্ট দাও, নি আমাকে। লিমা তুজু না নি, কেন তোমরা আমাকে কষ্ট দাও, কেন তোমরা আমাকে কষ্ট দাও। অর্থাৎ তাআলামুনা, তোমরা তো নিশ্চিত, কাজ মানে নিশ্চিত ভাবে, তোমরা তো নিশ্চিত ভাবে জানো, তোমরা তো নিশ্চিত ভাবে জানো আন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, যে আমি তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে রাসূল হিসেবে আসছি, এটা তোমরা জানো। এত এত সত্ত্বেও তোমরা কেন এত কষ্ট দাও। যে হুকুমটাই করতো সেই হুকুমে পাল্টা তারা কাজ করতো। ওখানে যাওয়ার পরে ওরা কি জানতো না যে মূর্তি পূজা সর্বকালের সর্বযুগের জন্য সবচেয়ে বড় শিরকি গুনাহ। এটা যাওয়া সত্ত্বেও
সেই মক্কা থেকে, যে মদিসের থেকে কি বলে, আহ, সেই দরিয়া পার হয়ে যখন তারা চলে গেল, একটা কিছু লোক মূর্তি পূজকরা তারা মূর্তি সাধকে নিয়ে এতে কাপে বা নিবিষ্ট হয়ে বসে রয়েছে, বলছে, আমাদের একটা মূর্তি বানিয়ে দিলে হয়, আমরা এরকম নিবিষ্ট হয়ে বসে থাকতে পারি আর কি। তখনই হযরত মুসা আলাইহিস সালাম তাদের বকা দিছে যে তোমাকে এত কষ্টের পরে আল্লাহ তোমাদেরকে রহম করছেন, আল্লাহ তোমাদেরকে মেঘের ছায়া দিয়েছেন, আল্লাহ তোমাকে মান্না সালোয়া খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, সবকিছু ব্যবস্থা করেছেন, তারপরে তোমরা এরকম আল্লাহর বিরুদ্ধে শিরকের কথা বলতে থাকো। উনি মাত্র 40 দিনের জন্য, প্রথম তো 30 দিনের জন্য গেলেন, 40 দিনের তো পাহাড়ে গেলেন, আর এর মধ্যেই তারা বাসুদ তৈরি করে সেই শিরকের কাজ শুরু করে দিল আর কি। এইভাবে আল্লাহ রসুলকে অহেতুক কষ্ট দিয়েছেন। সেজন্য আল্লাহ বলছেন, তিনি কথা কমকে বললেন, লেমা তু জুনানি, কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ, কেন তুমি আমাদেরকে কষ্ট দিচ্ছ, অকাত তাআলামুন আন্নী রাসূলুল্লাহি আলাইকুম, তা তো জানো যে আমরা আল্লাহর রসুল হিসেবে তোমাদের কাছে আসছি। ফালাম্মা যাগু আযাগ আল্লাহু কুলুবাহুম, ফালাম্মা যাগু আযাগ আল্লাহু কুলুবাহুম, তখন আল্লাহ তাদের, তারা যখন বক্র পথ অবলম্বন করলো, তাদের আল্লাহ হৃদয়টাই ব্রক্ষ করে দিলেন। আল্লাহ লা ইয়াহদিল কওমাল ফাসিক, তারা ফাসিক। যে নবীকে যে কষ্ট দেয়, আল্লাহর পথে যাকে ডাকা হয় তাকে যখন কষ্ট দেয়, এটাকে প্রকারান্তে আল্লাহকে কষ্ট দেওয়া হয়, মনে রাখতে হবে। আলাম্মা জাগু আজাক আল্লাহ, আমরা, আমাদের নবী আমাদের সামনে নাই, কিন্তু যখন নবীর সুন্নতকে আমরা ফেলে দিই, নবীর সুন্নত মানে কি, সুন্নত আল্লাহ, সুন্নত আল্লাহ, নবী এটাকে বাস্তবায়ন করছেন, নবী আল্লাহ সুন্নাহকে বাস্তবায়ন করছেন। সুতরাং যে মান আসার রাসূলা ফাকাদ আসাল্লাহ, মান আতার রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে রসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, যে রসুলের অবাধ্য হলো সে আল্লাহর অবাধ্য হলো। মান আসাল রাসূলা ফাকাদ আসাল্লাহ, তাই না? সেজন্য আলাম্মা জাগু আযাগ আল্লাহু কুলুবাহুম, হযরত মুসা আলাইহিস সালামের কথা যখন সে এইভাবে তারা কথা বলল, যে রসুল হযরত মুসা কষ্ট দিতে লাগলো, তখন আল্লাহ তাআলা তাদের হৃদয়কে বক্র করে দিলেন, অর্থাৎ তৌরাতের পথে তারা থাকলো না, একের পর এক তৌরাতের হুকুমকে, নবী হযরত মুসা আলাইহিস সালামকে তারা কষ্টের পর কষ্ট দিতে লাগলো। আল্লাহ করলেনকে তাদেরকে ফাসেক বানিয়ে দিলেন, এবং তাদের যে সুযোগ সুবিধা যা দেওয়া হয়েছিল সেগুলো থেকে সেটা উইথড্র করে দিলেন। অনেক কথা আপনারা, বনী ইসরায়েলদের অনেক কথা আপনারা সারা কোরআনে নানান ভাবে বিবৃত হয়েছে, আপনারা জানেন। উটের মাংস সকল সর্বকালের জন্য হালাল ছিল, আর উটের উপরে যে কুদ্র ছিল, যে জিনিসটা মাংসটা সবচেয়ে মজার মাংস, সেটা তাদের জন্য হারাম করতে আসলো। মানুষের ইবাদত করতে যে কোনো দিনে ইবাদতের সময় বাদ দিয়ে যে কোনো ব্যবসা বাণিজ্য কাজ কাম করতে পারবে, কিন্তু তাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাদেরকে কি করলেন, শনিবার দিন কোনো কাজ করতে পারবে না, কোনো মাছ ধরতে পারবে না, কোনো ব্যবসা করতে পারবে না, কোনো কাজ করতে পারবে না, এটা হারাম করে দেওয়া হলো। এইভাবে তাদের উপর একটার পর একটা আল্লাহ তাআলা কষ্ট শাস্তি তাদেরকে দিচ্ছেন, যে তারা ফাসেক হয়ে গেছিল। আল্লাহ তাআলা পাপাসে জাতিকে হিদায়াত করেন না। আমাদেরকে একটু চিন্তা করি, 5 নম্বর আয়াতটা আমাদেরকে কি শিক্ষা দেয়, এইটি শিক্ষা দেয়। আর যদি আমরা আল্লাহর হুকুমকে না মানি, আর যদি আমরা রাসূলের হুকুমকে না মানি, আমরা কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের হৃদয়কে বক্র করে দিবেন, যেমন দিয়েছেন তাই। আজ দেখেন, আমরা 17 কোটি মুসলমানের দেশ, আমাদের হৃদয় কত বড় বক্র, যে আমরা সুদ ছাড়বো না, ঘুষ ছাড়বো না, নামাজ পড়বো, রোজা করব, হজ করব, জাকাত করব,
সুদ ঘুষ অপসংস্কৃতি আমরা ছাড়বো না, এটার সঙ্গে আমরা মিশে থাকবো। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই ফাসিকের মধ্যে দিয়েছেন। আমাদের হৃদায়ত সেজন্য আর হবে না, আমাদের হৃদায়ত করবে। জাতিগত ভাবে আমরা কি হৃদায়ত প্রাপ্ত? কোরআনে কারিমে আমরা অনেক জায়গায় পেয়েছি, তখন তাদের উপরে কোরআন তেলাওয়াত করা হয় আমাদের শরীর প্রকম্পিত হয়ে যায়। সূরা মায়েদার এই আয়াত পাবেন, আরো অনেক জায়গাতে পাবেন, যাতে হৃদয় প্রকম্পিত হয়ে যায়। আমাদের কোরআন পড়লে কিচ্ছু হয় না। কোরআন পড়তে পড়তে তারা ওয়াইজা খাররু সুজদাদা ও বুকিয়া, কাঁদতে কাঁদতে সিজদায় যে লুটিয়ে পড়ে যায়। আমরা কতদিন সে নামাজ পড়লাম, কোথায় আমাদের সেই নামাজ যে সুজদায় কাঁদতে কাঁদতে সিজদায় যে লুটিয়ে পড়ে যায়। এরপরে হযরত ঈসা আলাইহিস সালামের কথা আসলো, এটা একটু অন্য প্যাটার্নে চলে আসছে। وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة وبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءتهم بينات قالوا هذا سحر। ছোট্ট কথার মধ্যে অনেক বিশাল কথা, আপনারা সবাই জানেন। তাওরাত আসছিল মুসা আলাইহিস সালামের উপরে, জাবুর আসছিল দাউদ আলাইহিস সালামের উপরে, ইনজিল আসছিল ঈসা আলাইহিস সালামের উপরে। এর মাঝে অন্যান্য যারা নবী ছিল তাদের পরে সহিফা আসছে, সব নবীদের উপরে সহিফা আসছে। সবচেয়ে ভালো সহিফা ছিল প্রথম দিককার, সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। আপনারা জানেন হযরত নূহ আলাইহিস সালামের উপরে সহিফা আসছে। সহিফা মানে ছোট পুস্তিকা, পুস্তিকা আর কিতাব মানে পুস্তক। ওয়াইজ কালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাইল, যখন মারিয়াম পুত্র ঈসাকে বললেন, হে বনি ইসরাইল, দেখো আমি তোমাদের কাছে আসছি, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। আপনারা দেখেন এই হযরত ঈসা আলাইহিস সালাম কখন কথা বলছিলেন? উনি জীবনে মাত্র দুইবার কথা বলার সুযোগ পাইছেন। একবার যখন মায়ের কোলে, এই কথাগুলো দিয়ে শুরুই করেছিলেন কিন্তু মায়ের কোলে। কিন্তু মায়ের কোলে থাকার কারণে তখন এই খবর যখন জেনে গেছিল রাজা হেরোদ, মিশরের রাজা হেরোদ যখন জানতে পেরেছিল যে একটা সন্তান হবে বেথলেহেমে, সেই সন্তান আমার সিংহাসনকে উল্টিয়ে দিবে, এবং তার পিতা ছাড়া ও সঙ্গে সঙ্গে খবর নেওয়ার জন্য 3জন লোককে মিশরতে পাঠিয়ে দিল বেথলেহেমে। বেথলেহেম মানে বর্তমান যে প্যালেস্টাইন, সেই জায়গাটাতে। বেথলেহেমে ওই 3জন লোক যখন খবর পেল যে হ্যাঁ কথা সত্যি, তখন তো ওরা মিশরে আর ফিরে গেল না, ওরা অন্য জায়গায় চলে গেল। কারণ ওরা জানে যে এই খবরটা যদি আমি মিশর যে ফেরাউনকে দিই, মানে রাজা হেরোদকে দিই, তাতে রাজা হেরোদ তাকে লোককে খুন করাবে। এই জন্য জেনে বুঝতে পারছেন নবী আসছে, নবী এসে তো কথা বলে গেছে, তিনি রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা, এই খবরটা এসে পেয়ে গেছে। তারা তারা জানতো যে হ্যাঁ সত্যি নবী আসছে, এই জন্য সে চলে গেল। এরপরেও রাজা হেরোদকে আবার সৈন্য সামন্ত পাঠানোর ব্যবস্থা করছে। এই খবর মা মরিয়ম যখন জানতে পারলেন, তখন সেই বাচ্চাকে নিয়ে কোথায় চলে গেলেন, কেউ কোনো খবর রাখে না। এবং সেই দীর্ঘ সময় জীবনের পুরো টাইমটা কোথায় ছিল তারা বাইবেলও বলতে পারে না, কোরআনও বলতে পারে না, কোরআনও বলে নাই। কোরআনে শুধু এটা বলছে সে কথা বলবে একটা হচ্ছে মায়ের কোলে, আর কথা বলবে যখন এসে পরিণত বয়সে। সেই বয়সটা হচ্ছে 27 বছর পরিণত বয়স। 27-28 বছর বয়সে উনি লোকালয়ে আসলেন। তখন তার হযরত জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহিয়া আলাইহিস সালাম, আপনাদের মামা হয় সম্পর্কে, সেই তখন তিনি দিনের পথে মানুষকে ডাকছেন। উনি তার সঙ্গে জড়িয়ে হলেন। ওনার পথে ইনজিল আসলো, আল্লাহর পথে মানুষকে ডাকতে লাগলেন। সেই তাকেও হত্যা করা হলো, ইয়াহিয়াকেও হত্যা করা হলো। এই ইহুদীরা তাদেরকে হত্যা করছে, হযরত ঈসাকেও হত্যা করার জন্য প্ল্যান করলো।
কিরকম ছিল চিন্তা কর। এরা যুদ্ধ করতে পারেনি, কিন্তু তারা হত্যা করতে হয়েছে। তার মানে কি, সেই যুদ্ধ করার মতো অবকাশ তারা পায়নি। যেমনি পায়নি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে থেকে যুদ্ধ করার কোনো অবকাশ পান না। একই অবস্থা ছিল। ওনাকে মক্কা ত্যাগ করে সে যে ঘর, যে বাড়ি, যেখানে তার জন্ম, যেখানে তার শৈশব কৈশোর, যেখানে তার নবুয়ত পাইছেন, সেই বাড়িতে সেই এলাকায় যে থাকতে পারলেন না। এবং যখন তিনি চলে গেলেন মদিনায়, মদিনায় যেও কিন্তু ওই মক্কার কথা তিনি ভুলতে পারেন নাই। এবং ওখানে যে তিনি নামাজ পড়তেন বাইতুল মুকাদ্দাস শুনে, উনি জানেন যে প্রথম কাবা হযরত আদম আলাইহিস সালামের সময়তে কাবা, সেই কাবা ইব্রাহিম আলাইহিস সালাম, সেই কাবা দিকে হয়ে নামাজ পড়তে হবে। এই চিন্তা করে উনি তাকাতে, আল্লাহ বললেন যে ঠিক আছে। উনি বারবার করে দেখছেন, যারে আকাশে তাকিয়ে কয় যে আল্লাহ, আমি কবে কাবা মুখে হয়ে নামাজ পড়বো। আল্লাহ বলছে ঠিক আছে, তোমার এই নামাজের ভিতরে তোমার নামাজকে ঘুরিয়ে দিচ্ছি, তুমি যে কাবা মুখে নামাজ পড়তে থাকো। সেখানে গেলেন, কিন্তু সেখানে যা থাকতে পারলেন না। মাত্র বিদায় বিদায় হজটা করার সাথে সাথে আল্লাহ তাকে উঠিয়ে দিলেন। এজা যা নাসরুল্লাহ ফাত ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ঈসা আলাইহিস সালাম এসে বললেন যে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি আসছি আল্লাহর তরফ থেকে তোমাদের রসুল, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতে, তাওরাতের যে কথাগুলো, এগুলোকে তোমাদের সামনে বলতে। এটা করার মূল কথা কিন্তু তাওরাত। ইনজিলেও কিন্তু তাওরাতের কথাই বলা হয়েছে। নতুন করে কোনো জীবন ব্যবস্থা আসে নাই, তাওরাতের ব্যবস্থাকে সাপোর্ট করতে আসছে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতে যা ছিল সেটাকে সত্যায়িত করতে হয়। এই মানো, যতদিন পর্যন্ত না একজন নতুন নবী আসবেন এবং আমি আসছি মুবাশশিরান, সুসংবাদ দিতে। মুবাশশিরান মানে সুসংবাদ দিতে। বিরাসুল ইয়াতি মিন বাদি, আমার পরে আর একজন নবী আসবেন, এবং সেই নবীর নাম হয়ে আহমদ। মোহাম্মদ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নাম হচ্ছে মোহাম্মদ, আর একটা নাম হচ্ছে আহমদ। আমার পরে যে নবী আসে, নবীকে তো মানতে হবে। ফালাম্মা জাআতহুম বাইয়িনাতুন ক্বালু হাযা সিহরুম মুবিন, এই খবর তো উনি দিয়ে গেছেন। ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি আসছি তাওরাতকে সত্যায়ন করতে আর মুবাশশিরান খবর দিতে। বিরাসূল, একটা রসুলের, ইয়াতি মিন বাদিহি, আমার পরে যে রসুল আসবেন এবং এরপরে আর কোন রসুল আসবে না, তার ইসমুহু, তার নাম হবে আহমেদ অথবা মোহাম্মদ। ফালাম্মা যা, যখন সেই রসুল আসলো, কিন্তু এই ইহুদিরা, এই খ্রিস্টানরা, তারা কিন্তু বললো এটা জাদু, এটা আসলে কিছু না। সেই স্পষ্ট নিদর্শন যখন কোরআন আসলো, বাইনাত মানে এখানে আল কোরআন, ফালাম্মা যা, এই রসুল এবং বাইনাত, বাইনাত মানে হচ্ছে একজন রসুল, তিনি এসে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে, তেলাওয়াত মানে তেলাওয়াতের হক আদায় করে। আর তেলাওয়াতের হক আদায় মানে হচ্ছে তেলাওয়াত শুধু না, এটাকে বাস্তবায়ন করে ছুঁয়ে যাবে না। তখন তারা বলল কি, কালো হাজা সেহরুম, এটা একটা জাদু। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর বলছে, কত রকম কত কথা বলছে, আপনারা সবাই জানেন। আমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যে ব্যক্তি ইসলামের দিয়া অহুয়া ইউদআ ইলাল ইসলাম, যখন মানুষকে ইসলামের দিকে ডাকা হয়, ইউদআ মানে ডাকা হয়, অহুয়া এবং সে, ইউদআ তাকে ডাকা হয় ইলাল ইসলাম, ইসলামের দিকে, তখন তারা কি বলে, মিথ্যা রচনা করে আল্লাহ সম্পর্কে। তার থেকে বড় জালেম আর কে আছে? আমান আজলাম, কে তার থেকে বড় জালেম আছে? মিম্মান ইফতারা, যে রচন আল্লাহ কাযিবা, কাযিবা মানে মিথ্যা, তারা আল্লাহর উপরে মিথ্যা রচনা করে। ইফতারা মানে মিথ্যা রচনা করে। অহুয়া ইউদআ ইলাল ইসলাম, এবং যে আল্লাহর পক্ষে, আল্লাহর জন্য ইসলামের দিকে আহত হয়। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এইসব জালেমদেরকে আল্লাহ কখনো হেদায়েত করবেন না। ইউরিদুনা লিয়াতফু নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, তারা আল্লাহর নূরকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায়,
কিন্তু আল্লাহ তার নূরকে পূর্ণরূপে উদ্ভাসিত করবেন কাফেররা অপছন্দ করলেও। দুনিয়াতে কোথাও যদি ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তারা কি করে? তারা আছে মুয়ে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। আফগানিস্তানে কিরকম ফু দিয়ে কাফেররা নিভিয়ে দিতে গেল চিন্তা করেন। উরুগুয়েতে একটা মাত্র স্টেট, ছোট একটা স্টেট, যেখানে মুসলিম বাস করতো, সেখানে কি নির্যাতন চাইনিজদের! অকল্পনীয় নির্যাতন। সেই নির্যাতনের কথা কিন্তু কোনোদিন আমেরিকা, কোনোদিন ব্রিটিশ, কোনোদিন পোল্যান্ড, কোনোদিন ইউরোপিয়ানরা, রাশিয়ানরা একটা বারের জন্য বলে না। কিন্তু একটা যদি বই পড়তেন, উরুগুয়ের লোকেরা কেমন করে প্রাচীরের ভিতরে সেখানে মেয়েদেরকে নেয় না, শুধু পুরুষদের যারা কর্মক্ষম তাদেরকে নিয়ে আটকে রাখে, তাদের কি খাওয়ায়, কি করে, কি কষ্ট দেয়, অকল্পনীয় কষ্ট। কিভাবে আফগানিস্তানের মুসলমানদের কিভাবে কষ্ট দেওয়া হয়েছে, কি করা হচ্ছে! তারা ফু দিয়ে নিভিয়ে ফেলতে চায়। অর্থাৎ কাফেরদের একটাই কাজ, ইসলাম যেন কোনো দাঁড়াতে না পারে। গাজাতে মুসলমানদের উপরে কিরকম নির্যাতন! আজ কেন প্রায় 250 কোটি মুসলমান থাকতে কিছু করতে পারে না? কেন? কারণ তারাও আর মুসলমানের মধ্যে নাই, ইসলামের মধ্যে নাই। যদি থাকতো, একটা হুঙ্কার দিতে যথেষ্ট, আর কিচ্ছু লাগতো না। ইসলাম আল্লাহ তাআলা অনেক কিছু দিছিলেন। আপনারা জানেন এই আয়াতটা সূরা তওবার ভিতরে রিপিট করা হয়েছে হুবহু একই জিনিস দিয়ে। 32 নম্বর আয়াত, মনে রাখবেন, সবাই নোট করে রাখবেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। একটা সূরা তওবার 33 নম্বর আয়াতে, একটা সূরা এই সূরাতে, সূরা সাফে, আর সূরা ফাতের 47 নম্বর আয়াতে। এটা একটু বোঝার কষ্ট আছে, কি ভুলটা করছে। সবাই লেখছে যে তিনি তার রসুলকে প্রেরণ করিয়াছে হিদায়াত ও সত্য দিন সহ, ইহাকে বিজয়ী করিবার জন্য সকল ধর্মের উপরে, সকল ধর্মের উপরে। যদিও মুশরিকরা অপছন্দ করে, এটা 100% ভুল, এটা 100% ভুল। আপনাকে প্রথম বুঝতে হবে হু ইজ দিস মুশরিক। আপনি জানেন প্রত্যেকটা কাফের হচ্ছে মুশরিক, কাফের হচ্ছে মুশরিকের বাবা। কিন্তু 8 নম্বর যে কাফের লেখা আছে উপরে, এই কাফেরটা কিন্তু অমুসলিম কাফের, অথবা মুসলিম মধ্যে যারা নিজেকে বলে যে আমরা কোরআন মানি না, অথবা আমাদের দরকার নেই, অথবা তারা নাস্তিক হিসেবে পথ ধরে, তারা কাফের। এটা হচ্ছে 8 নম্বর। ওরা তো চায় যে ইসলাম নিভে যাক, ইসলামের দরকার নেই, কোরআনের কোনো দরকার নেই, ওদের ওদের আলাদা। হু আর দিস মুশরিক, একটা লোকও কিন্তু প্র্যাকটিক্যালি বলে না। এটা হচ্ছে এই মুশরিক হচ্ছে সব মুসলিম মুশরিক, এই মুশরিক হচ্ছে মুসলিম মুশরিক, মুসলিমদের ভিতরে যারা মুশরিক। আপনারা জানেন যে আজকে মুসলিমদের ভিতরে অধিকাংশ মুশরিক। সেটা কত নম্বরে? সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে, আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। তারা ঈমান আনে কিন্তু অধিকাংশ তাদের মুশরিক। ঈমান আনার পর বলে, কলমা পড়ে, নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, যাকাতও করে, কিন্তু মুশরিক। তারাই আয়াতটাকে অর্থ বিকৃত করে দিয়েছে, লিখছে সকল ধর্মের উপরে বিজয় করার জন্য। ভাই, সকল ধর্ম তো নাই, কোরআনে মাত্র ধর্ম তো দুইটা, একটা জাল হক, জাহাকাল বাতিল। হক যখন আসবে তখন বাতিল সরে যাবে, এটা তো বিজয় হওয়ার কিছু না। আর সকল ধর্ম নাই, আল্লাহর কাছে ধর্ম মাত্র একটা, ইন্না দীন ইনদাল্লাহ ইসলাম। দ্বিতীয় কোনো ধর্ম হতে পারে না। এই জন্য এই অর্থটা তারা ইচ্ছা করে
এমন ভাবে কায়দা করে লিখে দিয়েছে যে সকল ধর্মের উপরে সকল শব্দটিকে নাই, কারণ হচ্ছে আল্লাহ দিনে কুল্লেহি, এই দিনটা এক বছর, এখানে সকল শব্দটা আসতে পারে না। আল্লাহ দিনে কুল্লিহি, হ্যাঁ, অনেকে বলতে পারেন যারা একটু ভালো গ্রামার জানেন যে দিন মানে একদিন, ধর্ম, আর আলিফ লাম দিলে আর দিন হলে সকল হয়ে যায়। যেমন হামদ মানে প্রশংসা, আলহামদুলিল্লাহ সকল প্রশংসা হয়ে যায়, তাহলে সকল দিনই হতে পারে। কিন্তু এখানে তাও হবে না। গ্রামার দেখেন, কুল্লে হি, যদি সকল দিন হতো তাহলে কুল্লে হিম হতো। এই গ্রামার তো প্রত্যেকে জানা উচিত। আল্লাহ দিনে কুল্লে হি, এখানে দিন মানে প্রতিটি বিধিবিধানের ক্ষেত্রে যাতে জয়ী হয়। আপনি ভাত খেতে বসছেন, ভাত খেতে বসলে বিসমিল্লাহ বলতে হবে, এটা দিনের একটা অংশ, এবং এটাকে জয়ী করতে হবে। এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার প্রত্যেকটা সাহাবীদেরকে নিয়ে এটা জয়ী করে দিয়ে গেছেন, এটা জয়ী করে দিয়ে গেছেন। আল্লাহ দিনে কুল্লেহি, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল এটাকে বিজয়ী করে দিয়ে গেছেন। আল্লাহ কারিহাল মুশরিকুন, মুসলিম মুশরিকরা যদি এটা পছন্দ করবে না, মুসলিম মুশরিকরা এটা পছন্দ করবে না। এই এই মুশরিক মানে মুসলিম মুশরিক, ভালো করে মনে রেখেন ভাই। কারণ অমুসলিম মুশরিকরা সব কাফেরের মধ্যে চলে গেছে, অমুসলিমরা তো সব কাফেরের মধ্যে চলে গেছে। আর মুসলিম মুশরিকরা হয়তো বলবেন এটা আবার কেমন কথা হলো, বলতে হ্যাঁ, দিন যেন সর্বক্ষেত্রে জয়ী না হয়। আজকে বলবেন যে নামাজ পড়তে গেলে তো দিন জয়ী আছে, রোজা করতে গেলে তো দিন জয়ী আছে, হজ করতে গেলে দিন জয়ী আছে, জাকাত দিতে গেলে দিন হয়, মনে হয় আপনাদের। কিন্তু দিন তো পরাভূত সাংস্কৃতিক ক্ষেত্রে, অপসংস্কৃতি ক্ষেত্রে কিন্তু কোরআন কিন্তু পরাভূত, আইনের ক্ষেত্রে কোরআন কিন্তু পরাভূত। কারণ মদ খেলে ৮০ বেত্রাঘাত কোথায় গেল, ধর্ষণ করলে পাথর দিয়ে ছুড়িয়ে হত্যা করা কোথায় গেল, হত্যা করলে হত্যার পরিবর্তে ফাঁসি দেওয়ার কোনো হুকুম নাই কোরআনে, বাইতুল মুকাররমের সামনে তাকে, প্রত্যেকটা লোকের সামনে তাদেরকে কতল করতে হবে, কোথায় গেল কোরআনের এই হুকুমগুলো, কোথায় চলে গেল? আইন, কোরআনের আইনগুলো একটা আইনও এখানে চালু হলো না। কোরআন মোতাবেক শাসন ব্যবস্থা হবে, কোথায় গেল? তাহলে আমরা এই যে যারা কোরআন শাসন ব্যবস্থা করে না তারা সব মুশরিক, কোরআনের বিপরীতে যারা শাসন ব্যবস্থা করে সব মুশরিক। আর সেই মুশরিকরা চাইবে না যে কোরআনের ব্যবস্থাপনা, এই দিনের ব্যবস্থাপনা যেন চালু হোক সব ক্ষেত্রে। হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে থাকুক, মসজিদের ভিতরে নামাজ আর তসবিহ চলতে থাকুক, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির চলতে থাকুক, যত পারে চলুক। কিন্তু রাজনৈতিক পরিমণ্ডলে, প্রশাসনিক পরিমণ্ডলে, অর্থনৈতিক পরিমণ্ডলে, সাংস্কৃতিক পরিমণ্ডলে কোনো পরিমণ্ডল যেন কোরআন না আসতে পারে, হুদা যেন না আসতে পারে, হেদায়েত যেন না আসতে পারে। এই কথাটা কি একটা কোরআনে, একটা তফসিরে, কি ইংরেজি কি বাংলা, তারা কি লিখতে পারতো না? তারা কি জানে না? তাহলে এই কাজটা কে করে দিয়েছে? মনে রাখতে হবে ইংরেজরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজীকুম মিন আযাবিন আলীম, যারা ঈমান আনছো, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সংবাদ দিব যা রক্ষা করবে মর্মন্তুদ শাস্তির থেকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজীকুম মিন আযাবিন আলীম, তুনজীকুম মিন আযাবিন আলীম। এখন কিন্তু মোমেনদের জন্য কথা বলা হচ্ছে ভাই, যে আমাদেরকে মর্মন্তুদ শাস্তিতে একটা ব্যবসা লাগবে। তেজারাত মানে ব্যবসা,
এই দুনিয়াতে ব্যবসা, আপনি কিছু এফর্ট দিবেন, পরিবর্তে কিছু পাবেন, এটাই ব্যবসা। বিনা ব্যবসা বিনা কাজে হবে না। তোমরা করতে গেছেন, ঘুরে টুরে চলে আসলেন না ভাই, এটাতে হবে না কিছু। আগে তেজারত করতে হবে। আল্লাহ আপনাকে কিছু দিবেন, পরিবর্তে আপনার কিছু করতে হবে, দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্ব কি? সেই দায়িত্ব পরের আয়াতে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহতে বিশ্বাস করো, মানে আল্লাহর হুকুমকে মেনে নাও, আর রাসূলের হুকুমকে মেনে নাও। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর হুকুমকে মেনে নাও এবং রসুলের হুকুমকে মেনে নাও। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং জিহাদ করো। জিহাদ মানে কিন্তু ধন বীজ আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, প্রথমে মাল খরচ করো আল্লাহর রাস্তায়। যিনি আল্লাহর রাস্তায় মাল খরচ করতে পারবেন না, তিনি জিহাদ করতে পারবেন। টাকা আপনাকে দেওয়া হয়েছে আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য, এবং আনফুসিকুম মানে তোমার নিজের কায়িক শ্রম দিয়ে। অনেকে লেখছে জান ও মাল দিয়ে, না, এটা দরকার নেই লেখা। হ্যাঁ, কায়িক শ্রম দিতে যে কোনো কোনো সময় জান দিতে হতে পারে, সকলকে জান দিতে হবে না, কিন্তু সবাইকে কায়িক শ্রম করতে হবে। ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের জান দিয়ে। জান তো সবসময় না, শারীরিক। সব সাহাবীরা জান দেন না, কিছু সাহাবী অবশ্য জান দিতে, কিছু নবীরা জান দিচ্ছে, কিন্তু শারীরিক কায়িক শ্রম, এটা শারীরিক না বলে কায়িক শ্রম। কায়িক মানে শারীরিক, এবং আল্লাহর পথে জিহাদ, সর্বাত্মক প্রচেষ্টা। যালিকা খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে যে এটি হচ্ছে তোমার জন্য সবচেয়ে বড় কাজ, এটি নিয়ে জান্নাত পাবা, এটা না জান্নাত হবে না। আপনারা দেখেন 11 নম্বর আয়াতের উপরে কিন্তু লামালিপ দেওয়া আছে, 12 নম্বর উপরে লামালি দেওয়া আছে। অর্থাৎ যদি নিজের জান আর মাল দিয়ে জেহাদ করতে পারেন, এই জেহাদের মধ্যে যুদ্ধ আসতে পারে। জেহাদ বলতেই কিন্তু সবসময় যুদ্ধ না, সর্বাত্মক খেতে পড়তে, কাপড় পরতে, খাওয়াতে, চলাতে, ফেরাতে, চাকরি করাতে, ব্যবসা করাতে, জীবনের প্রত্যেকটি অঙ্গনে প্রচেষ্টা করার নাম হচ্ছে জেহাদ করা। ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আল্লাহর দেওয়ার নির্দেশনামায়। কি দিয়ে? আগে নিজের মাল খরচ করে, এবং তারপরে নিজের জানটা দিয়ে বা কায়িক শ্রম দিয়ে। যালিকা খায়রুল লাকুম, এটি তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, জানো। يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم। ফলত তোমাদের আল্লাহ পাপ ক্ষমা করবে। আপনি কাজ করতে গেলেও আপনার ভুল হবে, দোষ হবে, কমতি হবে, আল্লাহ তাআলা সেগুলো আপনার মাফ করে দিবেন, দিয়ে আপনাকে জান্নাতে দাখিল করবেন, এবং তার পাদদেশ থেকে নহর সমূহ প্রবাহিত, এবং স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহে, ইহাই মহাসাফল্য। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম যালিকুল ফাউজুল আযীম, এটা হচ্ছে মহা সাফল্য। দেখুন এই আয়াতগুলা কোথায় নিয়ে যায়। আউখরা তুহিব্বুনা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আপনি বিজয় করতে চাইবেন, আপনি এই প্রচেষ্টা করতে চাইবেন, জান্নাতে দুনিয়াতে পরে যে পাবেন, কিন্তু এই দুনিয়াতে মানুষের চাওয়া যে আমরা প্রচেষ্টা করব, কায়িক শ্রম দিয়ে আমরা জিহাদ করব, আমরা ধন সম্পদ ব্যয় করে জিহাদ করবো, কিন্তু দুনিয়াতে আমরা কিছু চাই, সেটা হচ্ছে অখরা তুহিব্বুনা, তোমরা তো আরো আরো পছন্দ করো যে আসন্ন বিজয়, নাসরুম মিনাল্লাহ, আল্লাহ সাহায্য আসুক, এবং এই দুনিয়াতে যেন বিজয় হয়, এই দুনিয়াতে বিজয় হয়। এবং সেই বিজয়কে আল্লাহ দিচ্ছেন, কখন দিচ্ছেন? আগের যুদ্ধ করতে হয়েছে, বদরের যুদ্ধে 313 লোক যে জীবনটা দেওয়ার জন্য আসছিলেন, ওহদের যুদ্ধে জীবনটা দেওয়ার জন্য আসছিলেন, খন্দকের যুদ্ধে জীবনটা দেওয়ার জন্য রেডি হয়েছিলেন। যারা আল্লাহ রসুলের সঙ্গে প্রথম ওমরা করতে আসেন 5ম হিজরিতে, 1400 লোক, বাছাই করা 1400 লোক,
তারা কিন্তু নিজেদের জীবন দেওয়ার জন্য আসছিল। এবং হুদায়বিয়াতে ওখানে যে হযরত ওসমানকে যখন তারা আটকে দিল, তখন পায়ে হাতের উপর হাত রেখে, আল্লাহ রসুলের হাতের উপর হাত রেখে সবাই তওবা করেছিল, আমরা এখানে জেহাদ না করে ফিরবো না। আল্লাহ বলে তাদের অঙ্গীকারটা এমন ছিল যে ওই হাতের উপরে আমার হাত ছিল, আল্লাহর হাত ছিল। এটা পাবেন সূরা ফাতের ভিতরে, এটা লেখা আছে। সেজন্য আজকে সূরা সাফের বড় কথাগুলো এখানে শেষ হয়ে গেল। এখন একটা বিষয়টা দিয়ে, একটা এক্সাম্পল দিয়ে আল্লাহ সূরা শেষ করতে যাচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। এটা হচ্ছে আমাদের সকলের জন্য আল্লাহ তরফ থেকে, হে যারা ঈমান আনছো, আল্লাহর সাহায্যকারী হও। আল্লাহ সাহায্যকারী হও। আল্লাহ সাহায্যকারী মানে কি? আল্লাহকে আপনার আমার সাহায্যের জন্য কি প্রত্যাশী? ইন আনসারাল্লাহ ইয়ানসুরু, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করো। অন্য আয়াতে পাবেন, তোমরা আল্লাহকে যদি সাহায্য করো, তাহলে আল্লাহকে সাহায্য করো। আল্লাহকে সাহায্য করা মানে দিন প্রতিষ্ঠায় কাজ করা। দিন প্রতিষ্ঠায় কাজ করা, নামাজ আর রোজা আর হজ আর যাকাত আর জিকির আর আজকার আর ওই কি বলে বসে বসে তসবিহ পড়া আর জিকির করা, এটা কোন আল্লাহ সাহায্য না। প্রতিষ্ঠায় যে কাজটা এতক্ষণ ধরে বলা হলো, সেটা করো। কামা কালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িন মান আনসার ইলাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, তোমরা আল্লাহ সাহায্যকারী হয়ে যাও। কি জন্য? তুমি আল্লাহকে সাহায্য করলে আল্লাহ তোমাকে সাহায্য করবে। এই সাহায্য কিসের জন্য? আর দিন প্রতিষ্ঠার জন্য। নামাজ আর রোজা আর হজ আর যাকাত জন্য করলে আল্লাহ সাহায্য হয় না, দিন প্রতিষ্ঠার জন্য, কোরআনী মোতাবেক দিন প্রতিষ্ঠার জন্য কাজ করলে আল্লাহ সাহায্য হয়। এই কথাটা বলেছিল কামা কালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িন মান আনসার ইলাল্লাহ। তখন মরিয়ম তার ঈসা হাওয়ারিদেরকে বলছিল, কে আমাকে সাহায্য করবে? হাওয়ারিগণ বলেছিল, আমরাই আল্লাহর পথে সাহায্য করি। মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর পথে আমাকে কে সাহায্য করবে? কাল আল হাওয়ারিউনা নাহনু আনসারুল্লাহ। তখন সেই হাওয়ারিরা বলছিল যে আমরা তোমাকে আল্লাহর পথে সাহায্য করব। নাহনু আনসারুল্লাহ। ফাআমানাত তায়ফাতুম মিন বনি ইসরাঈল কাফারাত তায়ফা। এবং সেই মধ্যে বনি ইসরাইলের কয়েকটা লোক আসছিল, কিন্তু বেশিরভাগ লোক কাফারা করে গেল, অস্বীকার করে না, করলো না। এবং যারা আল্লাহর পথে আসছিল, আল্লাহ তাআলা তাদের হাতকে শক্তিশালী করলেন এবং শত্রুদের মোকাবেলায় তারা জয়ী হয়ে গেলেন। জয়ী মানে কি? এটাকে আপনার কেউ বুঝতে পেরেছেন বলে মনে করি না। হু আর হাওয়ারিয়িন, হু আর হাওয়ারিয়ুন, এটা না। বেশিরভাগ লোক বলে হাওয়ারি বলে একটা জাতি ছিল, জেলে জাতি। জাওয়ারিরা যে জেলে জাতি ছিল, জেলে মাছ ধরতো, ওদের মধ্যে ওরা রসুল হযরত ঈসা আলাইহিস সালামকে সাহায্য করেছিল। না ভাই, হাওয়ারি বলে তা না, এই অর্থটা সবাই ভুল লেগেছে। আমরা কিন্তু টিকাতে সুন্দর করে বলে দিচ্ছি 352 আয়াতে এই হাওয়ারিটা শব্দটা আছে 352, আর সূরা আল ইমরানের 52 নম্বর আয়াতে দেওয়া আছে। আর হাওয়ারি কার? কাল আল হাওয়ারি, হাওয়ারি শব্দের অর্থ অনেক আছে। একদল কেউ বলে জেলে, কেউ বলে সত্যিকারেরই। হাওয়ারি হচ্ছে কিছু লোক যারা সরল মনের লোক, সরল মনের লোক, যাদের মধ্যে কোনো প্যাচ নাই, যারা
দিনের বিরুদ্ধে প্যাচ করতে জানে না, আল্লাহ নবীর কথা শুনছে, মেনে নেয়, সেই জাতির লোকগুলোকে হাওয়ারি বলা হয়। কিন্তু এই শব্দটা একটা তফসির কারকরা লেখতে একজন মাত্র বা দুইজন মাত্র লোক ছাড়া কেউ লেখে না। সব জানে হাওয়ারি হচ্ছে ওই এক জাতীয় গুরু। আবার কেউ কেউ বলছে যে আল্লাহ রসুলের জন্য 12 জন হাওয়ারি ছিল, যারা সত্যিকারের আল্লাহ রসুলকে মেনে নিয়েছিল। কিন্তু 12 জনের মধ্যে একজন বিট্রে করেছিল। আল্লাহ রসুল বলতে আমরা ঈসা আলাহ ইসলামের কথা বলছি। একজন বিট্রে করছিল 12 জনের মধ্যে, 11 জন মেনে নিয়েছিলেন আর কি। সেই একজন ইহুদিদের সাহায্য করে রোমানদের নায়ক ছিল পাইলেট। ওকে কেউ পাইলেট বলে, কেউ পিলাত বলে, কি বলে বাইবেলে কেউ কেউ পাইলেট, ইংরেজিতে পাইলেট বলে, কিন্তু অনেক বাইবেলে বাংলাতে পিলাত শব্দটা ব্যবহার করছে। সেই পিলাতকে সাহায্য করছিল হযরত ঈসাকে ধরিয়ে নেওয়ার জন্য, তাকে হত্যা করার জন্য, শুলিয়ে দেওয়ার জন্য। এটা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে তারা হত্যা করছিল, হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করেছিল, ঈসাকে হত্যা করার জন্য তারা প্ল্যান করেছিল। কিন্তু ওই হাওয়ারিরা তো থাকতে পারেনি কাছে। আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে করলেন যে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে গেলেন, এবং ওই শক্তিশালীদের মোকাবেলায় আল্লাহ তাদেরকে উঠিয়ে নিয়ে গেলেন হযরত ঈসা আলাইহিস সালামকে। আর সেই যারা 11 জন লোক ছিল, তারা তো টিকতে পারলো না, বিভিন্ন দিকে ছড়িয়ে পড়লো। সেই লোকদের মধ্যে মার্ক, ম্যাথু, লুক, জন, আরো কয়েকজন ছিল। এর মধ্যে সবচেয়ে বড় আগুয়াল লোক ছিল বারনাবাস। কিন্তু সেই বারনাবাস এমন লোক ছিলেন যিনি ওরা একটা জায়গায় বসে ইনজিলকার রেকর্ড করতে পারেন না, কিছু করতে পারেন না। তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়লো আল্লাহর দিনকে নিয়ে। কিন্তু পুরো দিনটাকে একত্র করে না মার্ক, না মাথি, না লুক, না জন কেউ একত্র করতে পারে। একমাত্র বারনাবাস পেরেছিল কিছুটা সত্যিকারের পুরো কি বলে ইনজিল তিনি বহন করতে পেরেছিলেন, আর কেউ বলতে পারেন না। তো যে যেকে ততটুকু পেয়েছে, সে এক একটা জায়গায় যে দিনকে প্রচার করছে, দিন ইসলামকে, অর্থাৎ ইনজিল কর্তৃক বর্ণিত দিন ইসলামকে তারা প্রচার করছে। আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের বার্তা দিয়ে গেছেন। কিন্তু শয়তান একজন আসলো, আসে মাত্র 20 বছর পরে। এই বারনাবাসের সঙ্গে শুদ্ধ মিস্টার পল, সে পল এসে বারনাবাসের সঙ্গে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে নিজের পরিচিতি যখন হয়ে গেল, তখন সে একসময় বললো যে জিব্রাইল আমার কাছে আসছে, আর সে বলে দিচ্ছে যে আল্লাহ 3টে অংশ, গড দি ফাদার, গড দি সন, গড দি হোলি গোস্ট বানিয়ে ফেললো। মাত্র 20-22 বছর পরে এই কাজটা পল করলো, এবং শয়তান এটা লুফে নিল। এবং শয়তানের সঙ্গে যারা মুসলিম মানুষ ছিল, তারাও লুফে নিয়ে এই আর ইহুদিরা তার বিরোধিতা করতে পারলো না, কারণ ইহুদিরাও শয়তান ছিল, শয়তানের পথে চলতো। আর এরাও শয়তানের পথে, শয়তানকে সবসময় সাপোর্টই করে, সেই সময় করছে, এখনো করছে, এবং কিয়ামত পর্যন্ত ইহুদিরাও থাকবে। এবং খ্রিস্টানরাও ওই ইনজিলের ইনজিলধারী তারা যারা বলে, সেই খ্রিস্টানরা আর সেই ইহুদিরা এখনো পর্যন্ত একের সঙ্গে সাহায্য করতে থাকবে, তাই না? সেই জন্য এখন করে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত এইভাবে চলতে থাকবে, যতদিন পর্যন্ত না সেই কিয়ামতের সেই নতিজা হযরত ঈসা আলাইহিস সালাম ফিরে আসবেন দুনিয়ার মুখে, এবং অন্যান্য ঘটনাগুলো কিয়ামত হবে তারপরে। এই জন্য আলা আদুব্বি, শত্রুদেরকে হটিয়ে দিয়ে আল্লাহ তাআলা সেই হযরত ঈসা আলাইহিস সালাম উঠিয়ে নিয়ে গেলেন। এবং ওই শত্রুরা এখনো মারামারি কামড়াকাড়ি করতে থাকবে, আর ইসলামের বিরুদ্ধে তারা কাজ করতে থাকবে। এই জিনিসগুলো ভালো করে পড়বেন, বুঝবেন, তাহলে বুঝতে পারবেন যে সূরা সফের ভিতরে কি লেখা আছে। আমি আজকে এটুকু করে শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون؟ كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم؟ فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين. وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد. فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين. ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم؟ تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن. ذلك الفوز العظيم. وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. يا أيها الذين آمنوا كونوا أنصار الله
الله كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين. صدق الله العظيم.